মাছকে স্বামীর মৃত্যু ও স্ত্রী বেসরকারি হাসপাতালে মৃত্যুশয্যায়। দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ এলাকায় একটি পরিবারে মাছকে মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, গত শুক্রবার নিজ বাড়িতে মাছ ভাতের সঙ্গে চাটনি, ডাল ও আলুর তরকারি খাওয়ার পর থেকে পেটের সমস্যার সৃষ্টি হয়। সেই খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী সহ আরও 5 জনের তাদের পেট খারাপ ও বমি হতে শুরু করে। শনিবার লোকাল ডাক্তারের চিকিৎসায় সুস্থ হলেও হাবিল খান ও মনোয়ারা বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হরিহরপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে পরিবার সূত্রে খবর। অবস্থার অবনতি দেখে তাদের স্থানান্তরিত করা হয়। আজ সোমবার হাবিল খান বয়স 63-র মৃত্যু ঘটে ও গঙ্গাপ্রসাদ কবরগাহে শেষ কাজ সম্পন্ন হয়। তার স্ত্রী মনোয়ারা বিবি বয়স 48 এখনো পর্যন্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার এবং এলাকাবাসী এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। মৃত্যুর আসল ঘটনা কি হতে পারে? টুকটুকিওয়ালাকে নিয়ে আমরা 5 জন এসেছিলাম। আমার ফুফাইতো ভাই এবং চাচাতো ভাইয়ের বাড়ি। আমরা একটা কাজের জন্য এসেছিলাম। আসার পরে সে কাজটা সারা হওয়ার পরে ওরা আমার ওই ভাবিটা বলল, তোমাদের জন্য শুধু খাবার করেছি, তোমরা শুধু খেয়ে যাও। তো কিছুতেই শুনলো না, তো আমরা শুধু খেলাম। খাওয়ার পরে আমরা যখন বাড়ি গেছি, যে রাত্রেবেলায় 3-4 পায়খানা আমার একবারে নেমে চলে গেল, আমার এবং আমার ছোট ভাইটার এবং টুকটুকিওয়ালার সুদ দিয়ে। খেয়েছিলাম আলুর তরকারি ছিল, মাছ ছিল আর ডাল ছিল, আর একটা আমের চাটনি ছিল। আমের চাটনিটা আমি খাইনি, আরও সবাই খেয়েছিল। তো এই দেখেন এই ঘটনা। তো ভাইটাও মারা গেল, ভাবিটাও মারা গেল। টুকটুকিওয়ালা এখন হসপিটালে ভর্তি হলেও না আছে, ও কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে আছে। হ্যাঁ, বাড়িতে গেলে গেলে খোঁজ পাবো ভর্তি আছে না কি আছে। বাড়ি গঙ্গাপ্রসাদ। হ্যাঁ, ঘটনাকে কেন্দ্র করে 2 জন মারা গেছে। 2 জনের নাম হচ্ছে একজন হাবিল খান ও মনোয়ারা বিবি। আজকে এই হাবিল খান তার জানাজার নামাজ আমরা পড়লাম, সে মৃত্যু এখন কবর দেব। আর এখনই রেজাউল করিমের নার্সিংহোমে ওর স্ত্রীও মারা গেছে, এই খবর শুনলাম। আরও একজন হরিহরপাড়ায় একজন হসপিটালে ভর্তি আছে। এই কেন্দ্র করে আমাদের এলাকায় গঙ্গাপ্রসাদে শোকের ছায়া, সকলেই আমরা শোকাহত। আমরা এই ব্যাপার কেন্দ্র করে আমাদের গঙ্গাপ্রসাদের লোক খুবই সংকট এবং শোকাহত এই অবস্থায় আমরা আছি। এবং আমরা 1 টাকা মাটি দিচ্ছি, আর 1 টাকা মনে হয় আমাদেরকে মাটি হতে পারে, দিতেই হবে আর কি। মারা গেছে শুনলাম, এটা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ব্যবস্থা নেবেন। ঠিকঠাক তো প্রয়োজন ছিল, না হলে এটা হবে কেন? এটা পায়খানা আরম্ভ হয়েছে, পেটের যন্ত্রণা, তাই অনেক কিছু নিয়ে পেটের সমস্যা নিয়েই তো হসপিটাল নার্সিংহোমে ভর্তি ছিল। প্রথমে হরিহরপাড়া, তারপরে হসপিটাল, তারপরে এখন বর্তমানে রেজাউল করিমের নার্সিংহোমে ভর্তি ছিল। তাতেও মেয়েটা মারা গেছে। স্বামী স্ত্রী 2 জনই মারা গেছে। এখন স্বামীকে আমরা মাটি দেওয়ার জন্য আমরা লোকজন সবাই এসেছি, এবং স্ত্রীকেও এরপরে হয়তো আমরা মাটি দেব। বাড়িতে সদস্য ওরা 2 জন খেয়েছিল, স্বামী স্ত্রী। মেয়েদের বিয়ে দিয়েছে ওরা সব। আমার নাম হচ্ছে মাহিরুল খান। আমি পেশায় প্র্যাকটিশনার, মেডিসিন প্র্যাকটিশনার।